আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মম শাবানা। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকে আমি শেয়ার করব আমার হোম ট্যুর। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা বেসিক্যালি জানো আমি দুটো বাড়িতেই থাকি, একটা বাড়ি ভিডিও অলরেডি দেখে ফেলেছি, আর একটা ভিডিও দেখাই। চলো দেখতে থাকো। আমাদের বাড়িটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম লাগে। এইটা আমাদের বাড়ি। তো চলো এবারে কাছ থেকে সবটা দেখাবো, আশপাশটা সবটা দেখাবো। এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। তো এখান দিয়ে এই যে সামনে রাস্তা, আর এই যে এই ঢুকতে হয় আমাদের বাড়িতে, ঢুকতে গেলে ঢুকতে হয় এই গেটটা দিয়েই। তো ঢুকে এই যে এইভাবে ঠিক এসে এইখান দিয়ে ঢুকতে হয় এই ঘরে। তো প্রথমেই দেখাই, এই সাইড দিয়েই শুরু করি। বাইরে এখানে একটা কল আছে। আমরা যখন বাইরে কোথাও থেকে আসি, যখন মনে হয় কোথাও থেকে আসছি, যেখান থেকে আসলে বাইরে থেকে এসে গোসল করাটা উচিত, তো আমরা তখন এখান থেকে এসে গোসল করি। এবং এটা বাইরের কলটা করা, তো এখান থেকে পা ধুয়ে তারপর আমরা ভিতরে ঢুকি। তো এই হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার যে দরজা, সেটাই। এদিকটা একবার দেখাই। এদিকে সিঁড়ি আছে, উপরে এই ছাদটাতে ওঠা যায়। এই যে রাস্তাটা দেখলাম, এই রাস্তাটা যায়, এই রাস্তাটা দিক দিয়ে ঘুরে এই দিকে, এই যে যায় লোক দাঁড়িয়ে আছে, এই দিক থেকে যাওয়া যায়। রাস্তাটা এই দিকে যাচ্ছে। সামনে যেটা স্কাই কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি আবাসিক মিশন। এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে। এটা আমাদের বাড়ির বাউন্ডারি। এদিকে একটা ছোট্ট গেট আছে ওদিকে যাওয়ার জন্য। কারণ আমরা মনে করি একটি বাড়ির, প্রত্যেকটা বাড়ির দুদিকে গেট হওয়াটাই ভালো। কখনও যদি কোনো দিন মেন গেটে কোনো বিপদ আপদ হয়, তো আরেকটা গেট দিয়ে বের হতে পারবে। বাড়িতে যেহেতু অনেক দিন ছিলাম না, তো অনেক আগাছা জন্মে গেছে দেখছি। এই যে লাল পাতার যে গাছটা দেখছো, এই পাতাগুলো কিন্তু খুবই উপকারী, খুবই কাজে লাগে। গায়ে কোথাও কিছু হলে, চুলকালে, তো অ্যালার্জির মতো কিছু বেরোলে এগুলো দিলে, এই পাতার রস দিলে সেরে যায়। তো এই যে এটা দেখছো, এটা একটা জবা গাছ। তো বাড়ির গেট খোলা ছিল, তো ছাগল ঢুকে না, এই পাতাগুলো অনেকগুলোই খেয়ে ফেলেছে, তাহলে গাছটা পুরো পাতা ভর্তি ছিল। এই যে এই গাছ হয়তো তোমরা অনেকেই দেখে মানে চেনো হয়তো। এগুলো বাগান বিলাস যত সম্ভবের নাম, আমি ঠিক জানি না। জয়ার বাবা এনে লাগিয়েছিল। ওদিকে আছে একটা তুলসী গাছ, এটা মেনলি আমার মেয়ের জন্য লাগানো। তুলসী পাতা নিয়ে মধু দিয়ে খাওয়ানোর জন্য গাছটা এনে লাগিয়েছিল ওর বাবা। তো এই হলো আমাদের বাড়ির বাইরের লুক। তো ভিতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আম গাছটাতে দেখো, প্রত্যেক বছর এই সময় কিন্তু এই গাছে অনেক আম হয়। এবছর না হওয়ার কারণ হচ্ছে, এই যে ঝড় হয়েছিল না, রেমাল, তো যেটুকু গাছের মধ্যে যে বোল হয়, এই যে মুকুলটা যেটা হয়, সেগুলো সব ঝরে গেছে। গিয়ে দেখো গাছে একটাও কিন্তু আম নেই। প্রত্যেক বছর এই সময় এইদিকে প্রচুর আম হয়ে কিন্তু গাছে থাকতে দেখা যায়, এবছর একটাও কিন্তু আম নেই। দুঃখের বিষয়, কি করা যাবে, তাই না? বাইরেটা তো তোমাদেরকে দেখানো হয়েই গেছে, তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো দরজাটা খুললেই এইদিকে বাঁ দিকে পড়ে আগে ছাদে ওঠার সিঁড়ি। এই যে দরজা দিয়ে ভিতরে ঢুকতে হয়, ঢুকে উপরে সিঁড়িতে, এটা ছাদে ওঠার সিঁড়ি। তো চলো বেডরুমগুলো দিয়েই শুরু করা যাক।
তো তারপর এদিকে এগোতেই ডান হাতে পড়বে এটা একটা আমাদের বেডরুম। তো এই যে দরজা দিয়ে, এইভাবে দরজা দিয়ে ঢুকতে হয়। দরজা দিয়ে ঢুকেই যে এরকম প্রথমে এদিকে আছে আমার শোকেস, তারপর আছে একটা ছোট্ট ক্যাবিনেট যেখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি মেয়ের ওষুধ এগুলো রাখা থাকে। তার উপর একটা টেডি বিয়ার রাখা আছে। তো এই ঘরের এইদিকে একটা জানালা আছে, এইদিকে একটা জানালা আছে। এই যে বিছানা, এদিকে ড্রেসিং টেবিল। তো তারপর এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব পাশের বেডরুমে। এইটা আরেকটা বেডরুম। এখানে এই যে দরজা দিয়ে ঢুকছি, এখানে এটা আমার টাঙানো থাকছে। এখানে লেখা আছে স্টার্ট উইথ বিসমিল্লাহ, হোপ উইথ ইনশাল্লাহ, এন্ড উইথ আলহামদুলিল্লাহ। তো এইদিকে বাঁদিকে আমার ফ্রিজ। তো এই রুমে একটাই জানালা, এদিকে জানালার পর্দা খুব একটা সরাই না কারণ পেছনের দিকে আরও ঘর আছে। তো এটা বেড। এই রুমে একটা আলমারি আছে, এটাকে ওয়ার্ড্রোবও বলতে পারো। এইদিকে আছে টিভি, টিভির নিচে আছে একটা ক্যাবিনেট যেখানে প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো রাখা হয়। আর এই যে এখানে আছে আমার ফোনের স্ট্যান্ড আর কি, যেটা প্রতিনিয়ত আমার খুবই কাজে লাগছে। তো এখানে লাইটটা জ্বলার কারণে এটা ভালোভাবে দেখাতে পারছি না। তো এই হলো, আর এইদিকে এই যে দরজা। তো পুরো রুমের ভিউটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দরজা দিয়ে ঢুকছি, এই সাইড দিয়ে গিয়ে তো এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব কিচেনে। তো এই বেডরুম থেকে বেরিয়ে এই হচ্ছে আমার কিচেন। খুবই ছোট্ট আমার কিচেন। আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে আমি আমার বাড়িটা বা হোম ট্যুর দেব। তো নতুন করে কিছু সাজানো গোছানো হয়নি, যা ছিল যেমন ছিল তেমনটাই। এদিকে আছে একটা ক্যাবিনেট, এখানে আছে আলু পেঁয়াজ এটার মধ্যে রাখা হয়। এখনও আমার মানে কিচেন ক্যাবিনেট তৈরি করা হয়ে ওঠেনি, তো আগামী দিনে করব ইনশাল্লাহ। এই যে গ্যাস, এই যে এখানে আছে সিঙ্ক, এইখানে আছে আমার অ্যাকোয়াগার্ড। তো এই হচ্ছে আমার ছোট্ট কিচেন। পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। কিচেনের পর চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাথরুমটা।
আর ভিতরে যে দরজাটা দেখছো ওই ভিতরেটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে আমাদের গা ধোয়ার ঘর, গোসলখানা। চলো এবার এদিক দিয়ে পুরো ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনালি। এই যে আয়নাটা দেখছো, খুব সুন্দর না? এটা আমার হাজব্যান্ডকে একজন গিফট করেছিল, তো তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা খুবই ভারী, তো উপরে একটা নিচে একটা দুটো সাপোর্ট দেওয়া আছে এটাতে, যাতে খুলে না পড়ে যায়। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারকে নিয়ে খুশিতে থেকো, সুখে থেকো, সবার মনে শান্তি বর্ষিত হোক। তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।